নমস্কার বন্ধুরা, জীবনের নতুন আলো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, এবার আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে প্রায় সবাই আপনারা গেছেন, আর আশা করি বুঝেও গেছেন যে এবার আমরা চিরপরিচিত সেই ভালোবাসার জায়গা দার্জিলিংয়ে যাচ্ছি। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো দার্জিলিংয়ে আমাদের সময় কেমন কেটেছে, আমরা কি কি করেছি। আসুন আপনারা ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দার্জিলিংয়ে আমরা দ্য বেলভিউ হোটেলে ছিলাম। আপনাদের ভিডিওর শেষে এর ডিটেলসটা দেব। আগে এখানে আমরা কোথায় ঘুরেছি তা আপনাদের দেখাই, আমাদের সাথে থাকুন। শুরুটা হয়েছিল সেই পরিচিত ম্যাল থেকে। দার্জিলিংয়ে এসে ম্যালে না ঘুরলে ভগবান পাপ দেবেন। মজা করলাম। দার্জিলিংয়ের এই ম্যালটাতে আসলে তবেই মনে হয় এবার দার্জিলিংয়ে এলাম। চারিদিকে নানা হোটেল, দোকান, বাজারের মাঝখানে বিস্তীর্ণ এই ফাঁকা জায়গা সত্যি অতুলনীয়। চলে এসেছি আমরা এখন অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। তো এই টি গার্ডেনটা থেকে আমরা আসছি দার্জিলিং থেকে, এবং এখানে কিন্তু ভিউটা সাংঘাতিক। এইদিকে রয়েছে চা বাগান, চা বাগানের অসংখ্য গাছ পুরো জায়গা ভর্তি জুড়ে রয়েছে, আর তার মাঝখানে রয়েছে অরেঞ্জ গাছ। অরেঞ্জ গাছও কিন্তু মানে হয়ে রয়েছে অরেঞ্জ, আর একটু টাইম পরে দেখাও যায় বেশি করে। কিন্তু মানে এত সুন্দর লাগছে, ওইদিকে দার্জিলিং শহরটা পুরো দেখা যাচ্ছে যেখান থেকে আমরা এসছি এই মোমেন্টে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বোনাস পয়েন্ট হিসাবে রয়েছে আমাদের বিশাল বড় কাঞ্চনজঙ্ঘা। আজকের দিনে এত সুন্দর লাগছে, মানে ভাষায় বোঝানো যাবে না। জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট লিটারেলি মানে মানে মনে রাখার মতন একটা জিনিস দেখছি আমরা এই মোমেন্টে। এত সুন্দর একটা দৃশ্য, সব জায়গায় গাছপালা, গ্রিনারি, পাহাড়, আর তার মাঝখানে রয়েছে আফটার অল কাঞ্চনজঙ্ঘা। এখানে সব শুকনো চা বাগান কেটে রেখে দিয়েছে, পুরো গ্রাউন্ড পাতা তোলা হয়ে গেছে। আমরা এতবার পাহাড়ে এসছি, বাট এতটা সুন্দর লাগছে না এবারটা। মানে এই অ্যাডেড কাঞ্চনজঙ্ঘার বিউটিটা ইজ এভরিথিং। লাইক সিরিয়াসলি এত ভালো লাগছে বলার মতন না। সবাইকে বলছি, সারা বছর ধরে ঠান্ডা জায়গায় আসা যায়, কিন্তু শীতকালে শীতের জায়গায় আসবেন, তাহলে প্রচন্ড ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ওয়েলকাম টু রক গার্ডেন। তো আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ঝর্ণা দেখতে পাচ্ছি, এবং খুবই সুন্দর পরিবেশের খেলা কিন্তু আপনারা পাবেন রক গার্ডেনে। তো আসুন আমরা এখন উপরে উঠবো এবং ট্রেক করে উঠে দেখবো আর কত কত জায়গা আছে, এবং আপনাদেরকেও দেখাবো। আমাদের সঙ্গে আসুন। তার আগে আমরা টিকিটটা দেখিয়ে দিই। টিকিট আমাদের টোটাল লেগেছে ₹60, মানে পার জনের ₹20 করে। সো আপনারাও কিন্তু টিকিট কেটে রক গার্ডেন ঢুকতে পারবেন। এবার আসুন। ওই উপর থেকে ঝর্ণার জল তীব্র গতিতে নিচে এসে পড়ছে। এই ব্রিজের তলা থেকে এই জল পাস করে যাচ্ছে, মাঝখানে রাস্তা পড়েছে, এবং রাস্তার ঠিক নিচ দিয়ে ঝর্ণার জলটি অপর প্রান্তে এসে পড়ছে। এই দিকটিও বেশ সুন্দর করে সাজানো। দেখুন উপর দিয়ে কত সুন্দর লাগছে। এই পথ দিয়ে এখন আমরা রক গার্ডেনে ঢুকছি। সামনে টিকিট কাউন্টার ছিল। দার্জিলিং থেকে 10 কিলোমিটার দূরে রক গার্ডেন অবস্থিত। গোর্খা পার্বত্য কাউন্সিল পর্যটন বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করেছিল। এখানে যে ফলসটি দেখছেন এর নাম চুন্নু সামার ফলস। এই যে উঁচু পথ দিয়ে বেয়ে 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 এখন আমরা রক গার্ডেনের দিকে যাচ্ছি। রক গার্ডেনে ঢুকে আছি। অ্যাকচুয়াল রক গার্ডেনের টপে উঠছি। চারিদিকে বেশ সুন্দর ফুল ফুটেছে। তার মাঝখানে আমি আরেকটা ফুল। বাবা, ঘন ডান দিকে ঘন অরণ্য, আর বাঁদিকে রক গার্ডেন। রক গার্ডেন এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। পরিবেশের মাঝখানে, ফুলের মাঝখানে এত সুন্দর আমরা ঘুরছি, বলার মতন নয়। একটু হাঁটবার পর আমরা এখানটাতে চলে এসেছি।
সবাই প্রচুর লোক গ্যাদারিংস আছে। ও অ্যাকচুয়াল অনেকে ফটো তুলছে, ভেতরে নেবে। নিচে নেমে সবাই ছবি তুলছিল। সামনে একটি ছোট সাঁকো, সেটি পার করতে গিয়ে দেখলাম যে সাঁকোটির ঠিক পাশ দিয়েই জলটি বয়ে চলেছে। আর সাঁকোর ঠিক সামনেতেই রয়েছে সুন্দর করে বড় সাজানো জায়গা, যেখানে আপনি দুদণ্ড বসতে পারেন এবং আপনার বেশ ভালোই লাগবে। পাশেই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলবার ব্যবস্থা আছে, এখানে ছবি তুলতে পারেন, ভালোই লাগবে। এবার এগিয়ে চললাম। কত সুন্দর সুন্দর গাঁদা ফুটেছে, এই দেখুন এখান দিয়ে দেখাচ্ছি সেই বসবার জায়গাটা। এখানেও অনেক লোক নেমে গেছে ডাইরেক্ট রেলিং ফিলিং পার হয়ে, ওই নামটি দেখতেই পাচ্ছেন, পার হয়ে সব ছবি তুলছে। তো অত রিস্ক নেওয়া দরকার নেই, আমরা নর্মালভাবেই যাবো। আমরা নিয়ারলি টপে চলেই এসেছি। ওই হচ্ছে টপ যেখানটা আমরা যাই, আর এই হচ্ছে আমাদের ঝর্ণার টপটা যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তো জায়গাটা কিন্তু আরও খুবই সুন্দর, একদম প্রপার ছবি তোলার মতন জায়গা প্রচুর আছে। আপনারা কিন্তু আসলে নিশ্চয়ই আসবেন। টপের দিকে উঠছি এবারে, ফাইনাল স্ল্যাব। আমরা এখন ফলসের একদম উপরিভাগে চলে এসেছি। এই উপরে বৃষ্টির নিচ থেকে দেখুন আমরা ওই নিচের পথ ধরে পায়ে হেঁটে উপরে উঠেছি। এখন উপরে ওঠার পর ফলসটার আসল সুন্দর রূপটা আমাদের চোখের সামনে একদম চলে এসেছে। ঝর্ণার জলটি দেখুন একদম স্বচ্ছ কাচের মতো। জায়গাটা ছেড়ে এখন আমরা আরো উঁচুতে উঠবো, দেখি ওপরে কি আছে। কি অদ্ভুত জায়গা, বেশ মনে হচ্ছে এক্ষুনি কোন দরজা খুলে যাবে আর আমরা একটা অন্য রাজ্যে চলে যাব। এসব জায়গা থেকেও ঝিঝিকে জল পড়ে যাচ্ছে। ওইখান থেকে আমরা এখন অনেকটা পথ চলে এসেছি। কি বড় বড় ফার্ন গাছ, যা হয় পাহাড়ি গাছগুলো। এই কত নাম না জানা ফুল। দেখুন কি মারাত্মক জায়গা। এই পাশে ডান দিকে হচ্ছে পাহাড় আর প্রচুর গাছপালা, বাদিকেও পাহাড় গাছপালা, তবে খাদের মতন। So we are at the top of the mountains. আমরা একদম টপে আছি এই মোমেন্টে। সব পাহাড় আমাদের সমান সমান হাইটে চলে এসছে, আমরা হেঁটে হেঁটে এখানে চলে এসেছি এবং এরপর থেকে আমরা আবার নামবো নিচের দিকে। তো আসুন আপনাদেরকেও নিয়ে যাই। এখান থেকে আবার দুটো রাস্তা হয়েছে, একটা বাঁ দিকে যাচ্ছে আর একটা স্ট্রেট। বাঁ দিকে একটা এরকম ভিউ করা আছে, সুন্দর ডেকোরেশন করা আছে ফুল টুল দিয়ে। কেউ নেই, ফাঁকা। এরা পুচকে আমার সামনে চলে এসছে, কষ্ট করে হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছে। সব ধরে এখন আমরা নেমে যাচ্ছি, কেননা এখান থেকে নামলে পরেও একদম নেমে যাওয়ার রাস্তাটা রয়েছে। এই দেখুন ঝিঝির আওয়াজ শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত গাছে শিশিরের জল আটকে আছে, দেখুন। সেটাই সকালবেলা রাত্রিবেলাতে বরফ হয়ে যায়। গাছে সব শিশিরের জল আটকে আছে এখনো পর্যন্ত। নিচে নামছি। সুন্দর একটি মূর্তি রয়েছে। কি অপরিসীম চেষ্টার মাধ্যমে এরা বাপ বেটিতে এই পাথরটা তুলে দিয়েছে। মারাত্মক অবস্থা। থ্যাঙ্কস আপনাদেরকে। আচ্ছা, এখানে একটা মন্দির আছে, যেখানে একটা
মা মনসার মন্দির হবে সম্ভবত, একটুখানি গিয়ে দেখছি। সাপের ছবি রয়েছে একটা বিশাল। ভিতরে এরকম মোটা সাপের ঠাকুর যাস, তারপর জুতো ঢুকতে নেই। ভিতরে এরকম বড় বড় সাপের ছবি। মাঠে সুন্দর, তবে গা সমসময় একটা মন্দির করা আছে। বাইরে বড় বড় গাছপালার শিকড় ছড়িয়ে এসছে পাথরটার গা দিয়ে। ভিতরে একটু ভয়াবহ, যেন সত্যিকারের এক্ষুনি সাপ বেরোবে। আহা, বসন্ত এসে গেছে, ফুলেতে ভরে গেছে। এই আমরা প্রায় নিয়ার অ্যাবাউট নেবেই এসছি। এই নানা রকম স্ট্যাচু দিয়ে দিয়ে সুন্দর সাজানো আছে, বেশ ভালো লাগছে। কিন্তু নিচে জলে আওয়াজ শোনাই যাচ্ছে, বড় বড় পাথর, মাঝে মাঝে একটু বসার জায়গা। ক্লান্ত হয়ে গেলে বসতে পারেন। এই যে আমরা সেই রাস্তা ধরে আবারও পুনরায় নেমে যাচ্ছি। আইদিকা কি ময়লা তুলতে যাচ্ছে, এটা ঝর্ণার জল তুলবে। আর আমাদের লাস্ট সাইট সিইং স্পট আজকের জন্য বাতাসিয়া লুপ। ঘুম স্টেশন থেকে এগিয়ে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপের দিকে। তো আসুন আপনাদেরকে ইন্টেরিয়ারটাও দেখাই এবং আপনাদেরকে এখানকার প্রকৃতির দৃশ্যটাও দেখাও। এখানে টিকিট কাটা হচ্ছে, টিকিট হচ্ছে ₹50 ইচ। এই হচ্ছে টিকিট, ₹50 ইচের। আমরা 3 টিকিট নিয়েছি 3 জনের জন্য। বাতাসিয়া লুপের নিচ থেকে টয় ট্রেনের লাইন গেছে। এখানে সুন্দর প্লান্টেশন করেছে। তিনটে বাজতে যায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো রয়েছে আমাদের সাথে। বাতাসিয়া লুপ থেকে আমরা এত সুন্দর ভিউ পাচ্ছি এবং জায়গাটা অল ওভার এত সুন্দর লাগছে। ওইদিকেও যদি অনেক বাড়ি ঘর, আই লাভ দার্জিলিং লেখা রয়েছে। আর এত সুন্দর জায়গাটা কিন্তু দেখেই মনটা ভরে যাচ্ছে। বাতাসিয়া লুপটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। সেই আই লাভ ইউ ফ্লাওয়ার্স, এগুলো কসমস ফ্লাওয়ার। ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে স্টপেজে সবাই দেখবে বলে। সুন্দর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। ট্রেন দাঁড়িয়ে আছে সামনে দিক দিয়ে। মারাত্মক মারাত্মক জিনিস। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে চারিদিকে সুন্দর ফুল হয়েছে। এই বাতাসিয়া লুপটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে একটু রেস্ট করে নিতে পারো।
আপনাদেরকে দেখাই। আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 39। এবার এই রুমটা আপনাদেরকে দেখাই, আসুন। তো এই হচ্ছে ঢুকে একটা প্যাসেজ, যার ভিতর দিয়ে ঢুকে আমাদের রুমটা আছে। শুরুতেই এখানে দুটো জায়গা আছে। তো এখানে ফার্স্ট রুমটা থাকে, সেটা বন্ধ রয়েছে এবং এটা বন্ধই থাকে। তো এই রুমটা ওদের পার্সোনাল স্টাফসের জন্য রয়েছে আর কি, তো সবসময় তালা বন্ধ। আর সেকেন্ডলি এই জায়গাটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আপনাদেরকে পরে দেখাবো, বাট তার আগে আপনাদেরকে আমরা রুমটা দেখাচ্ছি, আসুন। বাইরে ডাস্টবিন দিয়ে শুরু করেছে রুম। ফ্লোরটা কিন্তু পুরোটা কাঠের ফ্লোর, সেই জন্য ঘরটা কিন্তু আরো বেশি গরম থাকে। তো এই বড় সাইজের রুমটায় রয়েছে আমাদের একটা কিং সাইজ বেড মাঝখানে। এই কিং সাইজ বেডটায় কিন্তু আরামসে 3 জন শুতে পারে, কিন্তু এরা এটাকে ডাবল বেড হিসেবেই রাখে। তাছাড়া রয়েছে দুটো টাওয়েল, যেটা খুব ডেকোরেট করে আমাদেরকে দেওয়া রয়েছে সাজানো অবস্থায়। আর এটা বাদেও আমাদেরকে কিন্তু আরেকটা এক্সট্রা স্পেয়ার বেড আমরা নিয়েছি, কারণ আমি 3 জন মেম্বার্স ছিলাম সেই জন্য। তো এই বেডটাও সেজন্য দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রতিটা বেডে কিন্তু রয়েছে দুটো করে কম্বল, আপনারা দেখতে পাচ্ছেন। এই যেখানে বালিশ রয়েছে, মাথার বালিশ, এবং পাশ বালিশও রয়েছে, যেটা একটু ইউনিক হোটেলসের দিক থেকে। রয়েছে একটা বড় টেবিল আর একটা চেয়ার, যেখানে আপনারা বসে বসে কিন্তু রিল্যাক্স করতেই পারবেন। এখানেও একটা বড় টেবিল রয়েছে, এখানে আমরা আপাতত আমাদের সুটকেস রেখেছি। আরেকটা চেয়ার রয়েছে, রয়েছে আরেকটা জায়গা যেখানে টেবিলের মতন রয়েছে, যেখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। অ্যান্ড রয়েছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি মানে মানুষ মেরে ঢুকিয়ে দিতে পারবেন এখানে, যা সাইজ দিয়েছে। এখানেও জায়গা আছে, এখানে তাক তাক করা আছে। সেটা ছাড়া রয়েছে আরেকটা টেবিল, তার সাথে প্রোভাইড করা হয়েছে একটা ওয়াটার বটল, রয়েছে দুটো গ্লাস, একটা টিস্যু পেপার বা টয়লেট পেপারের সেট। সাইজ বেডটাকে কিন্তু রয়েছে একটা উপরে চাদরের লেয়ার, তার নিচে রয়েছে আবারও এখানে একটা কম্বল, আর এখানে আরেকটা লেপ রয়েছে। আর তারপরে রয়েছে বিছানা, খুবই নরম। আর দেওয়া হয়েছে 3টে বালিশ, কারণ দার্জিলিং মানে খুব ঠান্ডার জায়গা, আপনারা সেটা জানেন। তাছাড়া আমাদেরকে দেওয়া হয়েছে এখানে টেলিফোন, একটা মিরর রয়েছে, সাজার জন্য আলাদা করে লাইটও রয়েছে। এখানেও আবার আলাদা আলাদা সব ড্রয়ার্স রয়েছে, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এবং এই ওয়ার্ড্রপটা ইউজ করতে পারবেন। দেওয়া হয়েছে একটা এলইডি টিভি, অনেকটাই বড় সাইজের অ্যাজ পার ঘর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদেরকে দেখাই হচ্ছে এখানকার ভিউটা। বেলভিউ হোটেলটা কিন্তু পুরোপুরি লোকেটেড ম্যালের উপরে, সেই জন্য এই বিউটিফুল ভিউটা কিন্তু ঘর থেকে বসে আপনারা দেখতে পারবেন। ম্যালের জন্যই দার্জিলিং কিন্তু প্রচণ্ড ফেমাস, সেই জন্য আসল ভিউটাই আমরা ঘরে বসে দেখতে পাই। এতটাই সুন্দর লাগছে বলার মতন না, কারণ ম্যালে বেরিয়ে বেরিয়ে যে ভিউটা দেখার সেটা আমরা ঘরে বসে দেখছি। আর তাছাড়াও সাইডের দিকে রয়েছে পাহাড়ের ভিউ, পাশে পাহাড়, এবং তার সৌন্দর্য কিন্তু বলে বোঝানোর মতো নয়, এতটাই সুন্দর। আর আপনাদেরকে দেখাই আমি আপনাদের বাথরুমটা। তো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে শাওয়ার রয়েছে, আর এখানে রয়েছে বাকেট সিস্টেম, এখানে হট ওয়াটার কোল্ড ওয়াটারের সিস্টেম আছে। এখানে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে, তার সাথে রয়েছে শাওয়ার, আর রয়েছে একটা কেস, আপনারা চাইলে সোপস বা এগুলো রাখতে পারেন। আর রয়েছে একটা বড় দেখে বেসিন এবং তার সামনে মিরর আর লাইট। আর তো এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এই যে ব্ল্যাক মাউন্টেন কালো হয়ে আছে, একটু 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 মাথাতে পাথর হয়ে বরফ পড়েছে। এবার বাড়ি ফেরার পালা। গুডরিক ট্রি গার্ডেন, চা বাগান, অপূর্ব। যতই দেখি তত যেন দেখে দেখে স্বাদ মেটে না, এত সুন্দর জায়গা। अच्छा व्यू है इधर से बहुत अच्छा है ना सर।